আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ঢাকা টেলার্স বিডি। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ব্লাউজ কাটিং এবং সেলাই করতে হয়। সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, ইনশাল্লাহ শিখতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটা কাপড়, এই কাপড়টা হচ্ছে ব্লাউজের কাপড়। দেখতে পাচ্ছেন যে কিভাবে আমি ভাঁজ দিচ্ছি। ঠিক এভাবে একটা মাত্র ভাঁজ দিবেন। এটা একটা পার্ট কাটবো, আমরা সামন পার্ট শুধু কাটবো। সর্বপ্রথম দেখতে পাচ্ছেন যে আমি একটা মাপ দিয়ে নিচ্ছি। এটা হচ্ছে বডির 4/1 প্লাস 1.5 ইঞ্চি আমার। এটা একটা আপনারা অবশ্যই এই মাপটা দিয়ে নেবেন, প্লাস 1.5 ইঞ্চি, অর্থাৎ আমার এখানে বডি আছে 39 ইঞ্চি। মনে করেন 10 ইঞ্চি 2 সুত কম হবে, 4/1 প্লাস আরো 1.5 ইঞ্চি, অর্থাৎ 10.5 ইঞ্চির 2 সুত কম। এরপর আঁকা পাকা সোজা করার জন্য নিচের দিকে সুন্দর করে একটা টান দিবেন যাতে কাপড়টা সোজা হয়। এরপর এই দাগ থেকে আপনারা 2 ইঞ্চিতে দাগ দিয়ে নেবেন। এটা হচ্ছে নিচের মাপ, অবশ্যই 2 ইঞ্চিতে দাগ দিবেন। 2 ইঞ্চিতে দাগ দিয়ে সোজা করে টেনে দিবেন। এরপর আপনারা লাম্বার মাপটা নেবেন। আমার এখানে দেখতে পাচ্ছেন লাম্বার মাপ 15 ইঞ্চি। এখানে হাফ ইঞ্চি বেশি নিয়ে 15.5 ইঞ্চিতে দাগ দিবেন। এরপর বডি 6/1 39-এর 6/1 দিবেন। 39-এর 6/1 হচ্ছে হলো 7.5 ইঞ্চি প্রায়। এরপর দাগগুলো সুন্দরভাবে টেনে দিবেন। এরপর এদিকে বডি 4/1 39 ইঞ্চির বডি 4/1 হচ্ছে হলো 10 ইঞ্চির 2 সুত কম। এরপর 1.5 ইঞ্চি বেশি নেবেন। 1.5 ইঞ্চি বেশি এর জন্যই না হয়, 1.5 ইঞ্চি আপনার টিকের জন্য কোমরের মাপটা নিয়ে নিলাম 32-এর 4/1 প্লাস 1.5 ইঞ্চি। এরপর স্কেল দিয়ে মার্কগুলো টেনে দিবেন সুন্দর করে, সোজা করে আমি টেনে দিলাম। এরপর আপনারা এখানে কাঁধের মাপটা নেবেন। কাঁধের মাপটা সাধারণত আপনারা 7 ইঞ্চি নিতে পারেন, 6.5 নিতে পারেন, 7.5 নিতে পারেন। বডির উপর ভিত্তি করে আপনারা নেবেন। যদি 34 ইঞ্চি বডি হয় তাহলে 5.5 ইঞ্চি নেবেন। 36 ইঞ্চি হলে 5.5-এর 2 সুত বেশি নেবেন। 38 হলে 7 ইঞ্চি নেবেন। 40 ইঞ্চি হলে 7.5 ইঞ্চি এরকম, বা 7 ইঞ্চি 2 সুত নিলেও হবে। এরপর আপনারা ঠিক উপরে যতটুক নেবেন নিচেও অতটুক নিয়ে বডিতে সুন্দরভাবে এভাবে সোজা করে একটা দাগ দিবেন। দাগ দিয়ে নিলাম। এরপর আমরা গলার কেউ নেব। গলাটা অবশ্যই আপনারা এখানে 2 ইঞ্চি 2 সুত দিবেন। যদি বডি কম হয় তাহলে 2 ইঞ্চি দিয়ে দিবেন। এরপর গলার লম্বা যতটুকু নেবেন, সামন গলা আমার এখানে 5 ইঞ্চি আছে, এই জন্য আমি 5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। 5 ইঞ্চি গলা সুন্দর করে একটা বক্স এঁকে নেবেন। এরপর আপনারা গলার রাউন্ড শেপটা দিয়ে নেবেন সুন্দর করে। আমি রাউন্ড শেপটা দিয়ে নিলাম, এভাবে আপনারাও রাউন্ড শেপ দিয়ে নেবেন। এরপর এখান থেকে আপনারা 1 ইঞ্চি 2 সুত বা 1.5 ইঞ্চি সর্বোচ্চ এভাবে নিয়ে একটা দাগ দিয়ে সুন্দরভাবে আলতো করে শেপটা টেনে দিবেন। সুন্দরভাবে এভাবে মিলিয়ে দিবেন। আমি যেভাবে দিচ্ছি ঠিক সেভাবে আপনারা ফলো করবেন। এভাবেই শেপটা দিয়ে নেবেন, ইনশাল্লাহ ঠিকঠাক হয়ে যাবে। এরপর এখান থেকে আমরা বডির মাপটা নেবেন 9 ইঞ্চিতে। যেহেতু বডিটা বেশি 9 ইঞ্চি, এখানে 8.5 ইঞ্চিতে হয়, মানে চিকেন মেজারমেন্ট মাঝখান। এদিকে 4 ইঞ্চিতে সুন্দরভাবে এভাবে দাগ দিয়ে নেবেন। এই মাপটা অর্ধেক করে ভাগ দিবেন, যতটুকু আছে উপর নিচ থেকে অর্ধেকে সুন্দরভাবে এভাবে মাঝখানে মেজারমেন্ট করে দিবেন। আবারও বলতেছি, বডি থেকে 4 ইঞ্চি ভেতরে দিলাম। আর আপনারা মিডল সেন্টারটা নির্ণয় করার জন্য 8.5 ইঞ্চি বা 9 ইঞ্চি নিচে নিতে পারেন। আমি 9 ইঞ্চি নিচে নিচ্ছি। এইদিকে কিন্তু এখানে 4 ইঞ্চি আছে, এইদিকে 2.5 ইঞ্চিতে দাগ দিবেন এভাবে সবগুলো টিকে নেই। এটা আসলে টিকেন মার্ক। টিকেন মার্কগুলোর আপনারা 2.5 ইঞ্চি সুন্দরভাবে দিয়ে দেবেন। এটা গোল শেপ। এই পর্যন্ত সেলাইয়ের সময় সেলাইয়ের মাথাটা আসবে টিকেনে। দেখতে পাচ্ছেন আমাদের ফ্রন্ট পার্টের যে বডির যে শেপটা দিয়ে নিলাম। অলরেডি শেপ হয়ে গেছে। এখন আমরা কাটিং করব। সুন্দরভাবে কাটিং করে নেবেন। এর সাথে বলে রাখতেছি, যারা আমার চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটি থেকে সামান্য কিছু শিখতে পারলেও অবশ্যই লাইকটা দিয়ে দেবেন। আপনাদের লাইক, কমেন্ট, শেয়ারে আমাদের অনুপ্রেরণা আরও বাড়ে, ভিডিও করার উৎসাহ বাড়ে।
দেখতে পাচ্ছেন যে চিকেনের চিহ্নগুলো দিয়ে নিলাম। সুন্দরভাবে এভাবে করে নেবেন। এরপর আমরা ব্যাক পার্ট কাটিং করবো। দেখেন এই যে অপর সাইড থেকে এভাবে কাপড়টা নিব। এই অপর সাইড ঠিক অপোজিট পাশে আমি যেভাবে নিচ্ছি ঠিক সেভাবে আপনারা নেবেন। কাপড়টা এভাবে নিলে একুরেটভাবে কাপড়ের মাপ ঠিক থাকবে এবং ঠিকভাবে করতে পারবেন, কাপড় অপচয় হবে না। আমরা সামন বাটে যতটুকু ভাঁজ করে নিয়েছিলাম তার থেকে 1/2 ইঞ্চি ভাঁজ শর্ট করে নিব, অর্থাৎ 10.5 2 সুত কম নিয়েছিলাম, এদিকে আমি তার থেকে আরো 1/2 ইঞ্চি শর্ট করে নিচ্ছি। এখন এই বিছানোর ক্ষেত্রে আপনারা নিচের দিকে ব্যাক পার্ট 1/2 ইঞ্চি শর্ট রাখবেন, এভাবে বিছাবেন। সুন্দরভাবে বিছিয়ে নেবেন, এদিকেও 1/2 ইঞ্চি শর্ট, এদিকেও 1/2 ইঞ্চি শর্ট। ঠিক এভাবে আপনারা 1/2 ইঞ্চি শর্ট করে রাখবেন। আর এখানে নিচের দিকটা ঠিক থাকবে, এখানে গলার মার্কটা করে নেবেন। এখন আমাদের যেহেতু পেছন গলাটা অনেক বড় 7 ইঞ্চি, এই জন্য পেছন গলাটা আমি 7 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে পেছন গলার যে নিচটা আছে এটা একটু বেশি হবে, এই জন্য পেছন গলার ডিজাইন আপনারা যেটা ইচ্ছা দিতে পারেন। আপনারা যদি গোল দেন বা পেছন গলা যদি সমান দেন তাহলে আর নতুন করে মার্ক কাটতে হবে না, সুন্দর করে ওই মাপে কেটে দেবেন। আমি এখানে একটু পেছন গলাটা একটু ডিজাইন দিব, এই জন্য ডিজাইন শেপ দিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন যে শেপ অনুযায়ী আমি কাটতেছি। চাইলে যেভাবে ইচ্ছা সেভাবে দিতে পারেন। অনেকে ব্যান্ড কলার দেয়, হাফ ব্যান্ড, সেক্ষেত্রে আপনারা পেছন গলা কাটবেন না, সোজা করে কেটে দেবেন, পুট বরাবর সোজা। এখানে দেখতে পাচ্ছেন এই যে নিচের দিকে সমান থাকবে, উপরে শর্ট থাকবে 1/2 ইঞ্চি, কাঁধের দিকে 1/2 ইঞ্চি শর্ট। ঠিক এভাবে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে কাটিং হয়ে গেল ব্যাক পার্ট। এখন এখান থেকে ওই যে সামন পাটে যে 4 ইঞ্চি ভেতরে চিকেনের মার্ক নিয়েছি, এটাও 4 ইঞ্চি ভেতরে চিকেনের মার্ক নিলাম। সব বডির ক্ষেত্রে আপনারা 4 ইঞ্চি ভেতরে চিকেন নিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে এবং পেছন অলরেডি কাটিং শেষ। এখন আমরা হাতা কাটবো, হাতা কাটিংটা ফলো করবেন। এই যে কাপড়টা দুইটা অংশ বের হবে, এই যে দুইটা অংশ অ্যাডজাস্ট করে নিলাম। নেওয়ার পর এখন আমি হাতার জন্য কাটিং করব। কাপড়টা দেখতে পাচ্ছেন যে আমি কিভাবে ভাঁজ দিচ্ছি, ঠিক এভাবে আপনারাও ভাঁজ দিয়ে নেবেন। এদিকে আমরা বডির যে 6/1 নিয়েছি সেই মাপটা দেওয়ার থেকে আরো আমরা 1 ইঞ্চি বেশি পরিমাণ কাপড় নেব। নেওয়ার পরে এদিকে হাতার লম্বাটা নিয়ে নেব, হাতা 8 ইঞ্চি, আমার প্রথমে 1 ইঞ্চি বাদ দিব হাতার মাথা মোড়ানোর জন্য, এরপর 8.5 ইঞ্চিতে মার্ক করে দেব। 8 ইঞ্চি, এই যে হাতার 8 ইঞ্চি প্লাস আরো 1/2 ইঞ্চি। আমাদের হাতা কাটিং করা শেষ। হাতাটা আপনারা কাটিং করে নেবেন। হাতা কাটিংটা তেমন দেখানোর না, ভিডিও অনেক বড়, ইনশাল্লাহ যে আপনারা কাটতে পারবেন হাতাটা। আর এখন আমি সেলাই করা দেখাবো। দেখতে পাচ্ছেন যে এখানে গলার যে ফলস কাপড়টা কেটে নিচ্ছে অন্য একটা কাপড় থেকে, গলা মাপ দিয়ে। কাপড়টা শর্ট আছে এই কারণে আমি অন্য কাপড় থেকে নিচ্ছি। ঠিক এভাবে আপনারা নিয়ে নেবেন সুন্দর করে। দেখতে পাচ্ছেন যে দুইটা গলায় আমি কেটে নিচ্ছি, ঠিক যে শেপ আছে ঠিক সেভাবে। এখানে 1.5 ইঞ্চির পরিমাণ কাপড় বাড়তি নেবেন, নিয়ে এভাবে কাটিং করবেন। কাটিং করার পর এখন সেলাই চলে যাচ্ছে। দেখেন সর্বপ্রথম আমি এই যে এখানে 1 ফিট অনুপাতে সাইডটা ভাঁজ করে নিলাম। ঠিক এভাবে আগে গলার ইয়েটা ভাঁজ করে নেবেন আপনারা। দুইটাই করে নিচ্ছি আমি। ভিডিও অনেক লম্বা হবে দেখে দেখাচ্ছে না। এখন সাউন্ড কাটের চিকেন তুলে নেবেন। সাউন্ড কাটে যেহেতু দুই সাইডের বডি
শেপ হবে। এই জন্য চকের দাগ পেছন পাশে দিয়ে নেবেন চিহ্নগুলো। এটা মিডল সেন্টার। এখন আমরা শেপগুলো দিয়ে নিব। আশা করি শেপ দিতে পারেন আপনারা, সুন্দরভাবে শেপগুলো দিয়ে নেবেন। দেখেন কীভাবে আমি শেপগুলো দিচ্ছি। সর্বপ্রথম এখানে হাফ ইঞ্চিতে ধরবেন, ধরার পর এই যে আস্তে 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 কমবে এবং এই যে আমাদের যে এখানে দাগ দেওয়া আছে দাগ এসে শেষ হবে। সেইভাবে দিয়ে নেবেন। আর একটা শেপও দিয়ে নিলাম। এইভাবে শেপ দেবেন। দেখেন সবগুলো শেপ একইভাবে দিয়ে নেবেন। বডিতে এক একটা সাইডে চারটা করে টিকেন হবে। মিডলের টিকেন আপনারা এইভাবে ধরবেন সোজা করে, একসাথে দুটো টিকেন হয়ে যাবে। এইভাবে মাথা থেকে ধরবেন হালকা করে, এখানে হাফ ইঞ্চি মাঝখানে আবার এখানে টাক দিয়ে নেবেন, সুন্দরভাবে শেপ তুলে নেবেন। দেখতে পাচ্ছেন যে টিকেনগুলো দিয়ে নিচ্ছি। এই টিকেনটাও দিয়ে নিলাম। সবগুলো টিকেন সুন্দরভাবে দিয়ে নেবেন। এরপর আমরা গলা সেট করব। গলা সেট করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যে সিধা বাস যেটা, আগে ব্যাক পার্টের আমরা টিকেনটা দিয়ে নিই। ব্যাক পার্টের শুধুমাত্র দুইটা টিকেন হয়। এখানে হাফ ইঞ্চিতে শুরু করবেন, এখান থেকে টিকেনগুলো দিয়ে নেবেন। আর ব্যাক পার্টের টিকেন আপনারা 8 ইঞ্চি উপর পর্যন্ত দিবেন, এটা বলে রাখুন। আর এরপর আমি ফিতা বানিয়ে নেব, যেহেতু পেছন গলা বড় ঘাড়ে ফিতা হবে, এই জন্য চিকন করে দুটো ফিতা নিয়ে আড়া কাপড় নিচ্ছি আমি। এভাবে আড়া কাপড় নেবেন, আড়াআড়ি কাপড় থেকে সুন্দরভাবে দুটো ফিতা বানিয়ে নেবেন। দেখলেন আমি দুটো ফিতা বানিয়ে নিলাম। এরপর আমরা গলা লাগাবো। এটা সিধা পাশ বডির সিধা পাশে গলার পট্টিটার উল্টা সাইড লাগাবো। সুন্দরভাবে লাগাবে। এরপর আমি ফিতা ঢুকিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন, আপনারা চাইলে ফিতা দিতে পারেন, যদি না দেন তাতেও সমস্যা নেই। যদি যেভাবে করতে চান ইচ্ছা। এখানে হাফ ইঞ্চিতে সুন্দরভাবে জয়েন দেবেন। সামন গলা জয়েন্ট আমার শেষ। এখানেও ফিতা দেখেন, সরি পিছন গলা এটা সেলাই দিয়ে দিলাম। এরপর এই যে রাউন্ডের জায়গায় জায়গায় আপনারা এমনভাবে কেটে দিবেন মাঝে মাঝে, যাতে আবার সেলাইটা না কাটে, তাহলে রাউন্ডটা খুব সুন্দরভাবে উঠবে উল্টালে। যেহেতু গলার ফলস কাপড়টা ভেতর দিকে চলে যাবে। এখন আমি গলার পাটিসটার উপরে সুন্দরভাবে একটা চাপ সেলাই দিয়ে নিলাম। অবশ্যই চাপ সেলাইটা দিয়ে নেবেন। এরপর সামন গলাও দেখতে পাচ্ছেন যে সিধা পাশে লাগাচ্ছি, ঠিক এভাবে লাগিয়ে নেবেন। এটাও জায়গায় জায়গায় একটু করে কেটে দিবেন, তাহলে রাউন্ড শেপটা সুন্দর হবে। এটাও চাপ দিয়ে নিচ্ছি সামন গলা। এরপর আমরা পুট জয়েন করব। পুট জয়েনটা খেয়াল করেন, পুট জয়েনটা করতেছি সিধা পাশ দুইটারই ভেতরে থাকবে। ভেতরে থাকার পরে এভাবে হাফ ইঞ্চিতে শুরু করবো টাক দিয়ে। এখানে দেখেন গলার ইয়েটা লাগানো খেয়াল করবেন, এটা আমি গলা একদম বরাবর লাগাচ্ছি। এই যে গলার পাটিসটা আগেই ভাঁজ করে দিবেন না, সুন্দরভাবে লাগাবেন। এই যে সোজা করে ছড়িয়ে দিবেন, ছড়িয়ে দেওয়ার পর এভাবে সেলাই দেবেন। দ্বিতীয় সেলাইয়ের সময় আমরা এটা ভাঁজ করে দেব। খেয়াল করবেন এখানে এখানে ভালো করে খেয়াল করুন। এই যে এভাবে ভাঁজ করে দেব। এই যে ভাঁজ করে দিলাম, ঠিক এটাও এইভাবে ভাঁজ করে দিবেন। এই যে এক সাইডে ভাঁজ করে দিলে তাহলে আমাদের গলার সাইডটা পাকা হয়ে যাবে, অর্থাৎ সুতা উঠবে না। এই যে উল্টানোর সময় এই যে দেখতে পাচ্ছেন যে চমৎকারভাবে ভেতরে চলে গেল। এই যে মানে সাইড দিয়ে কোনো সুতা দেখা যাবে না। তো এভাবে নিয়ে নেবেন। এখন হাতা সেলাইটা করে নেব। হাতাটা সুন্দরভাবে ভাঁজ দিয়ে দেবেন।
হাফ ইঞ্চিতে সুন্দরভাবে আমরা কামিজের যে সাইড সেলাই করি ঠিক সেরকম, বা কামিজের হাতা যেভাবে সেলাই করি ঠিক এভাবে দুটো হাতাই আপনারা ঠিক করে নেবেন। সেলাইটা একটু ফিনিশিং করার চেষ্টা করবেন। এরপর মাথায় মাথায় আরেকটা সেলাই হবে, দুটো সেলাই। আর হাতা সেলাই করা শেষ, এখন হাতা জয়েন্টের পালা। হাতাটা আগে সর্বপ্রথম আপনারা মিডলে বনিয়ে নেবেন। মিডলের যে হাতার মিডলটা আছে এবং বডির মিডলটা অ্যাডজাস্ট করবেন, সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নিয়ে আপনারা এদিকে এক সাইডে মিলাবেন, মিলিয়ে আপনারা সেলাই দিবেন। এটা হাফ ইঞ্চিতে জয়েন্ট হবে, সুন্দরভাবে হাফ ইঞ্চিতে লাগিয়ে নেবেন। আশা করি বুঝতে পারতেছেন। এক্ষেত্রে আপনারা বডির হাতার পাটটা টানবেন না বেশি, বডির পাটটা হালকা থাকবে, টানা যাবে, তবে খুব বেশি টানা যাবে না। এভাবে সুন্দরভাবে দুই সেলাইয়ের মাধ্যমে হাতা আটকিয়ে নেবেন। আমার একটা হাতা জয়েন্ট শেষ, আর একটা হাতার পালা। ঠিক একইভাবে আরেকটা হাতা সুন্দরভাবে সেলাই দিবেন। দেখতে পাচ্ছেন আমার হাতা সেলাই করা শেষ দুটো। এখন আমরা সাইড মারবো। সাইড মারার সময় আপনারা অবশ্যই হাতার মুখ যত আছে সেটা মেপে নেবেন, যে কত ইঞ্চি আছে। আমার এটা 11 ইঞ্চি আছে, 5.5 ইঞ্চিতে আমি টাক দিলাম, দিয়ে শুরু করলাম। বডিতেও আপনারা চিকেন অনুযায়ী সুন্দরভাবে এখানে একটু টাক দিয়ে নেবেন যাতে না ছেড়ে। এরপর সুন্দরভাবে হাফ ইঞ্চিতে সেলাই দেবেন। চাইলে আপনারা বডি মেপে মেপে সেলাই দিতে পারেন। ঠিক অপর সাইডেও আমি এভাবে সেলাই দিলাম। অবশ্যই আপনারা মেপে বডি সেলাই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে মাথা অ্যাকুরেট আসবে, কোনো ধরনের অল্টার হওয়ার সম্ভাবনা থাকবে না। দেখতে পাচ্ছেন যে সুন্দরভাবে আমি সেলাই দিলাম। সেলাই দেওয়ার পর এরপর আমরা বোতাম প্লেট এবং ঘাট প্লেট তৈরি করব। এই যে ঘাট প্লেট বরাবর আমি এখন সামন পাটটা ফাটিয়ে নিব। আগে সবার আগে গলার প্লেটটা ওই জায়গায় একটু সেলাই দিয়ে আটকিয়ে নিই, কারণ গলার সেলাইটা হাত সেলাই হবে। এখানে একটু আটকিয়ে নিলাম, এই যে দেখতে পাচ্ছেন। এখন এই মাছ বরাবর কেটে দিব। ভুলে আবার পেছন পাট মাছ বরাবর কেটে দিবেন না, অবশ্যই সামন পাট পেছন পাট খেয়াল করে সামন পাটটা আলাদা করে দেবেন। আর অনেকে এটা আগে কেটে নেয়, আগে কেটে কাটবেন না, সেলাই শেষের দিকে আমি যে সময়টা কাটলাম এই সময়ে কাটবেন। এরপর আমরা দুটো পাটিশ নিচে দেখেন, এই যে 2 ইঞ্চি পরিমাণ চওড়া, ঠিক এইভাবে আপনারাও নিয়ে নেবেন 2 ইঞ্চি পরিমাণ চওড়া পাটিশ। এখানে সর্বপ্রথম সিধা বসে আপনারা হাফ ইঞ্চিতে আটকিয়ে নেবেন। এই যে আমি দেখতে পাচ্ছেন যে কীভাবে আমি আটকাচ্ছি, ঠিক এভাবে আটকাবেন হাফ ইঞ্চিতে। এই মাথায় এসে আপনারা এই পাটিশের কাপড়টা অবশ্যই ভাঁজ করে দিবেন, সমান করে এভাবে হাফ ইঞ্চি ভাঁজ করে ভেতরে ঢুকিয়ে দিবেন। এভাবে দেখলেন যে আমি দেখতে পাচ্ছেন যে ভাঁজ করে দিচ্ছি, ঠিক এভাবে ভাঁজ করে দিয়ে টাক দিয়ে সেলাই করবেন। এরপর এটাকে উল্টো সাইডে আরো হাফ ইঞ্চি ভাঁজ দিয়ে ঠিক এভাবে হাফ ইঞ্চি বাড়তি রাখবেন। এখানে যে মেন কাপড়টা আছে তার থেকে আরো হাফ ইঞ্চি বাড়তি রেখে পালিশটা বানাবেন। এই যে দেখেন হাফ ইঞ্চি বাড়তি রাখলাম আমি। আমাদের যে মেন সামন পাট বডির যে পার্টটা আছে তার থেকে আরো হাফ ইঞ্চি বাড়তি রেখে এইভাবে সুন্দর করে 1 ইঞ্চির মতো একটা প্লেট বানিয়ে সেলাইয়ের উপরে সুন্দরভাবে ঢেকে দিলাম, সেলাই দিলাম। ঠিক এইভাবে আপনারা যে পাশে বোতামের ঘাট হবে সেই পাশে 2টা সেলাই দেবেন। আমার এটা 2টা ঘাট হবে, সেই সাইডে আমি প্লেটটা লাগালাম, এই জন্য এখানে 2 সাইডে 2টা সেলাই হবে। আর যেটাতে বোতাম হবে সেটাতে শুধুমাত্র একটা সেলাই থাকবে। এই সাইডে দেখবেন যে ঘাট বোতাম লাগানো লাগবে। এই সাইডে সেম একইভাবে আপনারা সুন্দরভাবে এই যে গলার যে পাটিশটা আছে এখানে একটু ভাঁজ দিয়ে নেবেন, যে বাড়তি পাটিশটা হাফ ইঞ্চিতে সুন্দরভাবে জয়েন দিবেন, জয়েন দিয়ে নিলাম। এরপর এটাও ঠিক একইভাবে আপনারা প্লেট তৈরি করবেন। বোতাম প্লেটে অবশ্যই একটা সেলাই দিবেন।
আমি একটা সেলাই দিয়ে নিলাম। এরপর আমাদের নিচের সেলাইটা সর্বপ্রথমে 1 ফিটে একটা ভাঁজ দিবেন। 1 ফিটে একটা ভাঁজ দিয়ে সেলাই করে নেবেন। সুন্দরভাবে সেলাইটা দিবেন আস্তে আস্তে, যাতে বেশি টান না হয় আবার কুচিও না লাগে। এরপর আমরা 1 ইঞ্চিতে সুন্দরভাবে সেলাই দিব। আপনারা সুন্দরভাবে 1 ইঞ্চিতে সেলাই দিবেন। দেখেন আমার সেলাই অলরেডি শেষ। এখন আমরা এই যে ফিতার যে মাথার একটু কাঁচা আছে, এখানে একটু ফুল বানিয়ে দিব। দেখলেন যে সুন্দরভাবে দিয়ে ফেললাম, এই যে ফুল হয়ে গেল। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবারও বলতেছি, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আমার চ্যানেলে সকল ধরনের ভিডিও আছে, আপনারা দেখতে পারেন। ধন্যবাদ।